দেশি মাছ, আমাদের দেশীয় মাছগুলো অনেকটাই কিন্তু বিলুপ্তের পথে চলে যাচ্ছে। আমাদের শরীরে বর্তমান সময়ে সব কিছু ফার্মের হয়ে যাচ্ছে। ঠিক তদ্রূপ আমরা মানুষকে এমনি দুষ্টুমি চলে বলি ফার্মের মুরগি। এইগুলো কী জন্য হচ্ছে? কেননা কারণ আমাদের দেশীয় সব কিছু আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই সুবাদেই কিন্তু আমরা সেই কথাটি বলি ফার্মের মুরগি হয়ে যাচ্ছে। অতএব আমি অনেক বছর ধরে যাহাতে দেশীয় মাছ সংকটপন্ন যাতে না হয়, বিলুপ্ত যাতে না হয়, বছরে কমপক্ষে কয়েকবার, যদিও বা না হলেও 10 থেকে 12 বার কিন্তু আমি এইভাবে দেশীয় মাছ কিংবা যেখানে ধরতেছে ওইখান থেকে সংগ্রহ করে আমি উন্মুক্তভাবে এভাবে ছেড়ে দিই। এটি কিন্তু আমাদের নিজস্ব পুকুর নয়, এটি হচ্ছে 10 জনের পুকুর। তার মধ্যে এটি একটি নদীর সাথে সংযোজন আছে। অতএব এখানে যদি ছেড়ে দিই, এখান থেকে ওনারা বংশ বিস্তার করতে পারবে এবং দেশীয় মাছ বিলুপ্ত হওয়ার থেকে বাঁচবে বলে আমি মনে করি। আপনারাও কিন্তু সেভাবে চেষ্টা করে যাবেন। কেননা কারণ আমাদের দেশ থেকে যদি দেশীয় প্রত্যেকটা জিনিস যদি বিলুপ্ত যদি হয়ে যায়, তাহলে আমরা অনেকটা কিন্তু আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনেকটা কিন্তু হুমকির মুখে পড়বে। আমাদের দেশীয় পণ্য, আমরা দেশীয় জিনিস, দেশীয় খাদ্য সব কিছু যাতে একদম সুস্থভাবে ভালোভাবে খেতে পাই। দেখতে পাচ্ছেন এই মাছগুলো, এখানে অনেকগুলো মাছ, এখানে শিং মাছ আছে, টাই মাছ আছে, কই মাছ আছে। কোন জেলায় কোন এলাকায় কি নামে জানে আমি জানি না। এখানে 6 প্রজাতির দেশীয় মাছ আমি কিন্তু এখানে উপমুক্ত করে দিচ্ছি। এখানে টোটালি 4.5 কিলো মাছ। যদি 4.5 কিলো মাছ হিসাব করে দেখেন, আমি যদি সেগুলো যদি 600 টাকা করে যদি কিলো কিনে থাকি, তাহলে কতগুলো টাকা এখানে আমি কত টাকার মাছ এখানে উন্মুক্ত করে দিলাম। আপনারাও এটি মাথায় রেখে দেশীয় মাছ যাতে সংকট না হয় সেভাবে করবেন। ধন্যবাদ।